টানা ৫ থেকে ৬ ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খুলনা মহানগরে। বৃষ্টির পানি প্রবেশ করেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। খুলনা থেকে নগরীর অচল অবস্থার তথ্য জানাতে আরও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার। রাজু, বৃষ্টি হলেই তো মহানগরের এই অবস্থা হয়, কেন এই অবস্থা, এর কারণ কি এবং পানি নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। তিশা সকাল থেকেই মেঘ ভাব ছিল এবং খুলনায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে, যে কারণে খুলনার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন এলাকায় পানিতে ভরে গিয়েছে। এবং আপনাকে একটা বিষয় জানাতে চাই যে খুলনার যে জলাবদ্ধতা সৃষ্টি, সেই জলাবদ্ধতা সৃষ্টি ড্রেনেজের কারণে। এবং খুলনায় অনেক রাস্তাঘাট বর্তমানে নতুন করে সংস্কার করছে, যে কারণে বিভিন্ন জায়গায় এখনও কাদা মাটি পড়ে রয়েছে। এবং খুলনা সহ খুলনার যে নিচু অঞ্চলগুলি, সেই নিচু অঞ্চলগুলি আরও ভয়াবহ অবস্থা। আজ খুলনায় 43 মিলিমিটার মানে বর্ষা হয়েছেন, এটা আবহাওয়া অফিস জানিয়েছেন। এবং খুলনা আসলে এখন পানি নামতে শুরু করেছেন, কিন্তু খুলনা সকালে যখনই বর্ষা হয় তখনই একটানা বর্ষা হওয়ার কারণেই জলাবদ্ধতা প্রচুর পরিমাণে এখানে দেখা যায়। এবং গাড়ি, স্কুল কলেজের ছেলেমেয়েরা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে যায় এবং তারা চলাচল করতে পারে না। সারা বাংলাদেশের মতো খুলনায় ভয়াবহ অবস্থা। আসলে একটু বর্ষা হলেই এখানে এই অবস্থা দেখা দেয়। এবং শুধু খুলনার কিছু নিচু অঞ্চল আছে, যেমন ডুমুরিয়া, বটিয়াকাটা, রূপসাই, এইসব অঞ্চলে একটু পানি হলেই ফসল নষ্ট হচ্ছে, দোকানপাট নষ্ট হচ্ছে এবং মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এবং খুলনার যে বর্তমানে যে পরিস্থিতি, সে পরিস্থিতি খুলনার যে রূপসা নদী, সেই নদীতে থেকেই যাওয়ার চেষ্টা করছে। এবং খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র, বর্তমানে যে প্রশাসক নজরুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তারা এই সমস্ত জলাবদ্ধতা দূরীকরণের জন্য তারা প্রচণ্ড চেষ্টা করছেন এবং তারা আশাবাদী যে জলাবদ্ধতা খুলনা শহরে থাকবে না। ধন্যবাদ তিশা আপনাকে। এই ছিল খুলনা সর্বশেষ জলাবদ্ধতার তথ্য আমার কাছে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, খুলনা মহানগরের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।